2011 সালের শেষের দিকে মানুষের মুখে গুনগুন করে একটি গান ঘুরে বেড়াচ্ছিল। তামিল ভাষার এই গানটি সেই সময়ে এতটাই জনপ্রিয় ছিল যে কিংবদন্তি শিল্পী উষা উত্থুপ নিজেই ওপেন এয়ার কনসার্টে গিয়েছিলেন। প্রশংসা করে গানটিকে লিজেন্ডারি তকমা দিয়েছিলেন। সেই গানটি মূলত ছিল ধানুষের 3 সিনেমার গান, যেটি 2012 সালের জানুয়ারিতে মুক্তি পায়। গানটিতে কণ্ঠ দেন সিনেমার নায়ক ধানুষ নিজেই। সে সময়ের ভাইরাল এই গানটির মিউজিক কম্পোজার ছিলেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। এবার অনিরুদ্ধ আসছেন নতুনভাবে নতুন কিছু নিয়ে। আরেক লিজেন্ডারি অভিনেতার সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন এবার অনিরুদ্ধ। বলছিলাম রজনীকান্তের আপকামিং সিনেমা কুলির কথা, যেখানে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন অনিরুদ্ধ। তাও রীতিমতো আরেক লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর A.R. রহমানকে টপকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই অনিরুদ্ধকে নিয়ে। 1990 সালের 16ই অক্টোবর চেন্নাইয়ে জন্ম নেওয়া অনিরুদ্ধ রবিচন্দ্রন সুরকার, গীতিকার এবং গায়ক। মূলত তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার বাবা তামিল অভিনেতা রবি রাঘবেন্দ্র এবং কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত তার মামা, যে কারণে শৈশব থেকেই তিনি একটি শৈল্পিক পরিবেশে বড় হয়েছেন। তিনি তার গান ও BGM দিয়ে সাউথ ইন্ডাস্ট্রির প্রতিটা মুভিকেই মানুষের কাছে আরও ভালোভাবে উপস্থাপন করছে। আর এখন সাউথের মুভি মানেই অনিরুদ্ধের তৈরি করা ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক মানেই দর্শকের কানে প্রশান্তি আর মুভি হিট। জওয়ান, বিক্রম, লিও, জেইলার, কাইথি সহ আরও অনেক সিনেমা তারই প্রমাণ। অনিরুদ্ধের সঙ্গীত জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি ছিল 2011 সালের শেষের দিকে। তার রচিত প্রথম গান হোয়াই দিস কোলাবেরিটি মুক্তি পায় এবং সেটা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। ইউটিউবে 30 কোটিরও বেশি ভিউ অর্জন করে গানটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পরিচালক A.R. মুরুগাদোস তাকে সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত কাইথি ছবির জন্য সঙ্গীত রচনার প্রস্তাব দেন, যেটি 2014 সালে মুক্তি পায়। এই ছবির সেলফি পুল্লা গানটিও ব্যাপক হিট হয়। 2016 সালে তিনি সনি মিউজিকের সাথে একটি রেকর্ড চুক্তিতে স্বাক্ষর করেন, যা তার একক অ্যালবাম প্রকাশ এবং লাইভ কনসার্ট করতে সহায়তা করে। অনিরুদ্ধের প্রতিভা শুধু সুর করা বা গান গাওয়াতেই সীমাবদ্ধ নয়। তার প্রতিটা গানে আধুনিক সাউন্ডের সাথে ঐতিহ্যবাহী ভারতীয় সুরের এক চমৎকার মিশ্রণ পাওয়া যায়, আর এটি তাকে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। তার গানগুলো যেমন প্রাণবন্ত, তেমনি তার ব্যক্তিগত লাইফস্টাইলও ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ। তার অসাধারণ কাজের জন্য তিনি একাধিক সম্মাননা এবং পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল 2টি ফিল্মফেয়ার পুরস্কার, 9টি সাইমা পুরস্কার, 6টি এডিসন পুরস্কার এবং 5টি বিজয় পুরস্কার। 2017 এবং 2018 সালে টাইমস অফ ইন্ডিয়া তাকে চেন্নাইয়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে নির্বাচিত করে, যা একজন সঙ্গীত শিল্পীর জন্য একটি বিরল সম্মান। অনিরুদ্ধের সঙ্গীত জীবনে অসংখ্য হিট গান থাকলেও কিছু গান তার ক্যারিয়ারের মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অনিরুদ্ধ রবিচন্দ্রন কেবল একজন সঙ্গীত পরিচালক নন, তিনি বর্তমান মিউজিক লাভার জেনারেশনের আইকন, যার সুর এবং গান শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। তার সঙ্গীত যাত্রা এখনও দুর্বার গতিতে এগিয়ে চলেছে, আর ভবিষ্যতের নতুন নতুন সুরের জন্য তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপাতত ভক্তদের অপেক্ষা কুলি নিয়ে, যেখানে মিউজিক ডাইরেক্টর হিসেবে নতুন কি উপহার দিতে যাচ্ছেন সেটার জন্যই অধীর আগ্রহ সবার।